বিয়ে বাড়ি চলে এসেছি আর আমাদের আসতে একটু দেরি হয়েছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল। আর বাবান বাবিন কিন্তু আগেই চলে এসেছে, আমার আগের ভিডিওতে দেখেছো তোমরা। ওর মামার সাথে একদিন আগেই চলে এসেছে। আর ওই যে কুলো মাথায় দিয়ে রয়েছে ওটা হলো মেয়ের মা, আর এই যে আমার ফুল কাকি। আমার পিছনে হচ্ছে ওটা আমার খুড়তো বোন টুম্পা, আর এটা হচ্ছে আমার ভাই বউ, মানে ফুলকাকির বড় ছেলের বউ। আর এটা হচ্ছে আমার ভাইপো হয়, যার বিয়ে হচ্ছে তার ভাই, মানে ছোট বৌদির ছেলে। চলো জলসইতে যাই। আর এটা হচ্ছে আমার মা, দুই নাতির সাথে সাথে দৌড়াচ্ছে। এটা আমাদের গ্রামের কৃষ্ণ মন্দির। এটা পুরনো ছিল, নতুন করে তৈরি হয়েছে। তো এই কৃষ্ণ মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়ানো হয়েছে, তারপর বেশ কিছু সময় নাচ টাচ হয়েছে। চলো পরে ফিরছি তোমাদের সাথে। খুশি রে সোনার দিন মনে রয়ে যাবে চিরদিন। আজকে খুশি রে সোনার দিন মনে রয়ে যাবে চিরদিন। পায়ে পায়ে চলার মাঝে নেব সুখের স্বপ্নকে খুঁজে। আজকে খুশির এই সোনালি দিন মনে রয়ে যাবে চিরদিনই। দেখো আকাশ ভরা এই রোদ্দুর মেলে দিল যে স্বপ্নের সমুদ্র। মেঘে সূর্য সোনা পাখা মেলে যাবো যে বদূর, পাখা মেলে যাবো যে বদূর। পায়ে পায়ে চলার মাঝে নেব সুখের স্বপ্নকে খুঁজে। গল্পে গানে প্রতিদিনই। জলসয়ে বাড়ি এসে এবার বক্সের গানের সাথে নাচ দেখো কাকে বলে। আমার ফুলকাকার ছেলে, ছোট ছেলে সু আমাকে বলছে নাচ রুম্পাদি নাচ। আমি বললাম না না, রক্ষা করো বাবা, এই শরীর নিয়ে নাচ। তো যাই হোক, আমিও নাচতে পারছি না। আর এদিকে আমার বোন প্রেগনেন্ট, বোনও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ওকে বারবার বলছিলাম যে সরে আয়, ওখানে দাঁড়াস না, যেহেতু ওরা ওদের মতো করে নাচছে তো কোথায় থেকে কোথায় লেগে যাবে। আর আমার ছেলেরা দেখো কি নাচ নাচছে। আর এটা হলো মেয়ের বাবা, নাচ দেখো। তো বিয়ে বাড়ির এই আনন্দটুকু কি ভালো লাগে বলো। সবাই নাচলে দেখতে ভালো লাগে, কিন্তু নিজে নাচ পারি না, তো তাই নাচার চেষ্টাও করি না। যাই হোক, আমার ছেলেরা ভীষণ আনন্দ করেছে। তো এই মুহূর্তে তোমরা কনেকে দেখতে পাচ্ছ না, কনে উধাও, তাই তো না গো। কনে হচ্ছে আগেই একটু জল নিয়ে এসে ঘাটের থেকে, তারপরে ওকে যা হোক করে গায়ে হলুদ দিয়ে সাজাতে বসিয়ে দিয়েছে, সেই জন্য তোমরা কনেকে দেখতে পাচ্ছ না। চলো পরে ফিরছি। হ্যালো গাইজ, এই যে রুম্পাদি বিয়ে বাড়িতে এই শাড়িটা দিচ্ছে, খুব সুন্দর লাগছে। ফুলগাকে ওখান থেকে দেখছে যে কি শাড়ি দিচ্ছে। বাহ, আর কই দেখি, কই তোমার শাড়িটা কই দেখি। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর লাগছে। গাইজ দেখো শাড়িটা।
তো ক্যামেরাম্যান এবং ভয়েসে হচ্ছে আমার ফুলকাকার ছোট ছেলে মানে সু, আর বড় ছেলের বউকে তো তোমাদেরকে দেখালাম। আগে কত রোগা ছিল, এখন সব গলুগুলু হয়ে গেছে। তাই আমি বললাম চ্যাটার্জি বংশে এসেছে তো, তাই সবাই গলুগুলু হয়ে যাবে, কারণ আমরা গলুগুলু। তো এখন ননদ ভাই বউ বেশ ভালো মিলেছে, কারণ আমরা তো সবাই গলুগুলু। যাই হোক, এই যে এই শাড়িটা দিচ্ছি, আর এটা হলো আমার পুকুমা মানে আমার বোনের মেয়ে। তো যাই হোক, ওকে যখনই জিজ্ঞাসা করা হয় কী হবে রে তোর, তো বলে ভাই হবে ভাই। আর এই জেঠিটা হলো আমাদের পাড়ার জেঠি, বসে রয়েছে, সুতা ভিডিও করে নিয়েছে। জেঠি বুঝতেও পারছে না যে কী হচ্ছে। তো চলো আমার সেকেন্ড প্রেগনেন্সির গল্প বলছি। মানে বাবিন আসার সময় আমার কি ফিলিংস হতো। আমি দেখছি পায়েস ফাটেনি, আমি স্বাদ খেতে বসে আমার মুখ হয়ে গিয়েছে, তবলার মুখ। তারপরে মনের মধ্যে বুঝলাম ও গরম গরম পায়েস হয়ে গেছে, তো এখনো জমিনি ভালো তাই তা তো হয় না, পায়েসে ফাটিনি। তারপরে কি হলো, ছেলে হলো? মানে পায়েস ফাটলে ছেলে পায়েসে ওই একদম পায়েস আমি নাই বলি, পায়েসে ফাটছে না। আমি সে স্বাদ খেতে বসে না, কেউ কি দিচ্ছে শুধু পায়েস ফাটছে। আবার পায়েস করতে বলতে পারতিস, বলে আবার পায়েস করো। আর এই এপ্রিল ফুলের দিন ভাইরা বলছি, ভাই একটা কথা বলি, কিছু মনে করিস না। আমি না ডাক্তারের কাছে গিয়েছিলাম, বেলা করে বলেছি বুঝলি তো, ও তখন অফিসের এরকম চাপে রয়েছে। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো যে তুমি আবার প্রেগনেন্ট, তাই এবারটা মেয়ে হবে। ভাই স্বপ্ন টপ্ন দেখে তার আগে ও মানে এই কুতু হওয়ার পরে, মানে ছোটটা হওয়ার পরে এই দিনে স্বপ্ন টপ্ন দেখে আমি তাই দিদি কি বলবো, দিদি কি আদর করছে না, ভাবছি আসবে। হ্যাঁ বলছে তোর কত আশা ছিল, তুমি সেই আশাটা পূরণ লাগছে। হ্যাঁ ভাই আমি তো বলছি, আর আমি নিজেও স্বপ্ন দেখছি, আর আমার কিরকম হচ্ছে এগুলো বলছি। আমি মানুষ ওই দিদা ও বুঝতে পারিনি, তাই তো ও বুঝতে পারিনি। এবার আমার বাড়িতে কি তোর তো বাচ্চা হলে বিশাল অসুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে, আমি টাকা জমাই, আমি দেবো। আগেরবার 25,000 খরচা হয়েছে, এবার আরো বেশি খরচা হবে। ও এত কিছু মানে এখনই আমার মনের মধ্যে পড়াশোনা জোর দিতে হবে, আমার ইনস্টিটিউটর হবে, আমার ভাগ্নি হবে, আমার ভাগ্নিকে দেখতে হবে, ও এই রকম করছে। মানে একটা ফোনে মানে সারাদিন ধরে এই করছে। কয়েক মিনিটের মধ্যে এই যে গল্প করে এইটুকু তারপর দেখছি ও তো স্বপ্ন দেখছে, আমিও স্বপ্ন দেখে যাচ্ছি না ওর মতো। কিন্তু আমি বেশি স্বপ্ন দেখছি, আমার সে ফিলিংস গুলো বের করে দিচ্ছি বুঝছো, মেয়ের প্রতি আমার যে ভালোবাসা সে উতলে উতলে বের করছি। তারপরে আমি বলে ফেলা, ওরে এপ্রিল ফুল বানায়, ওরে সম্পর্ক থাকবে না আমার সঙ্গে, দিদির সঙ্গে কথা বলে কি হলো ওর ভাই বলে। আমার মা এত বড়, তারপরে আমার মা এত বড়, তার বড় করে বসে মনে আমি তো শরীর খারাপ হয়ে গেছে, ফোন চলে যাবে। ও ওই এপ্রিল ফুল, তোর মা এপ্রিল ফুল করছে তো। সঙ্গে সঙ্গে ভাই মারে ফোন করেছে বুঝলি তো, পরের বার সঙ্গে সঙ্গে মা ফোন করেছে, হ্যালো হ্যাঁ আসছি তো, ওষুধ আনছিস? হ্যাঁ আনছি। কি হলো তোমার আবার? শরীর খারাপ, পায়খানা, বমি, আমার বাবা পাশ দিয়ে বিয়ে দিচ্ছে। আরে ও তোমার শরীর খারাপ দিয়ে রে, বলছে তুমি টেনশন করবে। বাবাটা কি রকম না, আমি তো রিয়েল করে আমার এপ্রিল ফুল হয়ে গেছে। বাবা কি খাবে? আমি বলছি বাবা কি খাবে? সারাদিন উঠতে পারিনি, পায়খানা, বমি, বিছানা ছেড়ে উঠতে পারছি না। এবার বাবা বলছে আচ্ছা করো তুমি আবার এই নিয়ে তুমি এই নিয়ে আবার মেরে বলছো কেন, টেনশন করবে। হ্যাঁ আমি তো বাবা কি খেলো? হ্যাঁ তখন বাবা দুটো সিদ্ধ ভাত, আবার সেগুলো বলছো মেয়ের বাড়ি, আবার সেগুলো বলছো যে আমি সিদ্ধ ভাত রান্না করে খাচ্ছি। ওই সিদ্ধ ভাত আমি কি রে কিভাবে এপ্রিল ফুল বানাবো না আমি মানে শরীর খারাপ ভাই রে বানিয়েছি কিভাবে এপ্রিল ফুল বানালাম। আমার ছেলে এরকম বলছে, সবাই কথা বলা বলতে হবে, আমার মনের মধ্যে আনন্দ হচ্ছে, জায়গা দিতে পারছি না। কি হলো তো আর বলছে এরকম এসব নিয়ে আমার এপ্রিল ফুল করছে। কাইকে তুই দেখা বলছে ওই ছোট্ট পালপালিশটা, ছোট্ট পালপালিশটা বলছে এটা তোমার মার ছিল, তারপরে তোমার মামার হয়েছে, এবার তো তোমার দাদার হয়েছে, এবার তোমার ছোট হয়েছে, এরপর তোমার মামার ঘরের ভাই হবে তার ছেলে বলে বাইর না আমনিও না দিদি, তাহলে তুমি দাঁড়াতে পারবে একটা পোস্ট করেছে, কিরে এই না মরিস না কেন তুই, এত লোকের মাথায় বাস পড়ে তোর মাথায় পড়ে না, তুই ভেঙে দেবো। কে পোস্ট করেছে? আমাকে একটা মেয়ে তারপরে আমি বলছি ওরে বাবা আমাকে নিয়ে হই এই মনে জিনিস আমাকে এত লোক মরে তোর মাথায় বাস পড়ে না। একটা ভিডিও ভাইরাল এই তুই এটা ক্যামেরা ধরে দিবি এই সব উঠে গেল সব উঠে গেল। পছন্দ হয় কিনা দেখো। আরে জানতে যদি দিতে চাও ভিডিও ওই বউমাটা দিতে হ্যাঁ তখন দিয়ে দিও। ঠিক আছে। ওরে বাবা বৌদিও আপডেট হয়ে গিয়েছে। তো দেখলে তো, বাপের বাড়ি আসলে আমার গল্পের কোনো শেষ নেই। এ গল্প ও গল্প সে গল্প করতেই থাকি। আর ক্যামেরাম্যান দেখো কিভাবে ফোকাস দিয়ে দিয়ে ভিডিও তুলছে। আর এটা হলো মেয়ের বাবা, আগেই তো বলেছি। এরপরে আমরা সাজতে যাব। সাজতে আমাকে সাজাবে হচ্ছে আমার ভাইয়ের বউ, মানে ফুলকাকির বড় ছেলের বউ। তো চলো সাজার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই কর। আর ওখানে একটা লোক চার্জ পাবে না, কারণ প্রচুর
পুকুমা এটা কে বলে তো পুকুমা? ওই যে টিকলিটা এটা আমার পুকুমা। কোন টিকলি সেটা আমি ছোট আর আমি তোর কে? লাস্টে ছোট লুম্বা মাঝি। ভাই ভাই চাই না বোন চাই? বলবা তো সেটা কটা ভাই? একটা না দুটো? তোর ওইটা লাগবে না একটাই? ওইটা আমি দেখিয়েছি এটা আমার ফুলকাকি, অনেকেই চেনো। তো ফুলকাকিকে এখন খোপা বেঁধে দিচ্ছে, মানে শাশুড়িকে খোপা বেঁধে দিচ্ছে বৌমা। তার আগে আমার বোনকে সাজিয়ে দিয়েছে, তারপরে এই যে বোনের মেয়েকে সাজিয়ে দিয়েছে, এরপরে হচ্ছে আমার পালা। দেখো আমি বসিয়ে পড়েছি, তাই আমি আবার বলছি যে বোনকে দেখা। তো এই যে আমার বোনকে সাজিয়ে দিয়েছে, মানে খুড়তো বোন, ও হলো টুম্পা। আর দিদি আসেনি, দিদি তো দূরে থাকে, আসাম থাকে, তো দিদি আসতে পারেনি। এই যে ওকে সাজিয়ে দিয়েছে। তো সিম্পলের মধ্যেই সাজিয়েছে, কারণ ওর তো কষ্ট হবে, কারণ প্রেগনেন্ট, বুঝতেই পারছো। আর এই যে ঢঙ্গি মাসি বসে রয়েছে, আমার মানে পুকুমা, ঠিক আছে, বোনের মেয়ে। এবার আমাকে সাজিয়ে দিচ্ছে। আমার তো সাজতে বেশ ভালো লাগে। তো বেচারি সবাইকে সাজিয়ে লাস্টে গিয়ে নিজে সেজেছে। তো ওরও সাজতে সাজতে বিয়েবাড়ি যেতে যেতে অনেক রাত্রির হয়ে গেছিলো। আমি বললাম যা হোক করে সাজিয়ে দে। আর এই যে ক্যামেরা করে দিচ্ছে ফুলকাকার ছোটো ছেলে, তো নিজে একটু অঙ্গি ভঙ্গি কী করছে তা কে জানে। আমি তো চোখ বন্ধ করেছিলাম, এডিট করার সময় দেখি নিজে একটু অঙ্গি ভঙ্গি করছে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, কারণ হচ্ছে এরপরে ফাইনাল লুক তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আমাদের যে গল্প ছিল, মানে আমি এপ্রিল ফুল কেমন করে ভাইকে এবার এপ্রিল ফুল বানিয়েছিলাম, সেই গল্পটা মানে পুরোটা ক্যাপচার করেছে। আর ক্যাপচার করেছে বলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ বাপের বাড়ি গিয়ে আমি কাকা কাকি ভাইদের সাথে কি করি, গল্পের কোনো শেষ নেই। ধরো 24 ঘন্টার জন্যেও যাইনি, তবুও কি গল্প যে করি আর কি যে হাসি। এই যে এখন বলছি ক্যামেরাটা বন্ধ করে একটা কথা বলবো। আর এই যে আমার মেকআপ হয়ে গেছে, এবার চুলটা বাঁধবে, তারপরে শাড়িটা পরাবে, ব্যাস কমপ্লিট। তো দেখো কেমন লাগছে আমাকে, ভূতনির মতো লাগছে, কিন্তু ওর হাতের কাজ কিন্তু অনেক সুন্দর, আমাকেই ভূতনির মতো বোধহয় লাগছে। তো যাই হোক, ফাইনাল লুক তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। নেক্সট ভিডিওটা দেখো অবশ্যই। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানাও। আর হ্যাঁ, কোনেকে নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? টাটা।